মৃত্যুর আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি আবদার করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার আগে রাসূলের দুটো হাত ধরে বললেন, আপনি আমাকে কথা দিন, আপনার গায়ের জোব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন, আর নিজ হাতে আমাকে কবরে নামিয়ে দিয়ে আমার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশেই থাকবেন, আমাকে একা ফেলে যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রু সিক্ত নয়নে বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমি কথা দিচ্ছি, আমি তাই করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গোসল জানাজা শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রীকে নিজেই কবরে শুইয়ে দিলেন এবং কবরের পাশে অশ্রু সজল চোখে তিনি দাঁড়িয়ে রইলেন। হাবিবের এমন বিমর্ষ মানসিক অবস্থা দেখে মহান আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে সেখানে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আপনি এইভাবে আপনার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে আছেন কেন? রাসূল বললেন, হে জিবরাইল, আমি আমার প্রিয়তমা স্ত্রীকে কথা দিয়েছি, তার কবরের সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ব না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি জেনে রাখুন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করা মুনকার নাকিরের সওয়ালের জবাব আল্লাহ আরশে আজিম থেকে নিজেই দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে মহান আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর প্রায় প্রতি রাতে আয়েশার ঘুম ভেঙে গেলে উঠে এসে দেখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নারত অবস্থায় আল্লাহর কাছে মিনতি করছেন, হে আল্লাহ, যখন শেষ বিচারের দিন ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীর চেহারা দেখে বিস্মিত হবে, তখন যেন আমি আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে চিনতে পারি এবং তাকে দেখে যেন বিস্মিত না হই। মহান আল্লাহ প্রথম ইসলাম গ্রহণকারীর সৌভাগ্য কোন পুরুষকে দেননি, দিয়েছিলেন একজন নারীকে। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রাম মুখর জীবনের সাথী, আরবের অন্যতম ধনী মহিলা, অক্লিষ্ট চিত্রে অনাহারে অর্ধাহারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দারিদ্র্যে জীবন বরণ করেছেন। তিনি অনন্য উচ্চতায় আরোহিণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সেই খাদিজা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামের আগমন সংবাদ শুনে কোনো দ্বিধা না করে তাতে বিশ্বাস স্থাপন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালামের আগমনের আগে প্রায় হীরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। এই সময় তাকে দিনের পর দিন খাবার পানীয় সরবরাহ করতেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংসার ত্যাগ করে রাত দিন ধ্যানমগ্ন থাকতে বাধা দেননি। যেদিন প্রথম ওহী নাজিল হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনের জবাবে পড়তে পারি না বলার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে বুকের সাথে ভয়ানক জোরে চাপ দেন। এতে তিনি ভয় পেয়ে যান এবং কাঁপতে কাঁপতে বাড়ি ফেরেন। আবিষ্ট অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে বিবি খাদিজার কাছে উপস্থিত হলেন। রাসূল তার প্রাণপ্রিয় সাহায্যকারী প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজার কাছে পুরো ঘটনা শোনালেন এবং বললেন, হে খাদিজা, আমার কি হয়ে গেল? আমার নিজের জীবনের ভয় হচ্ছে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করে বললেন, মোটেই না, বরং খুশি হয়ে যান। আল্লাহর কসম, আল্লাহ কখনই আপনাকে অপমানিত করবেন না। আপনি আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করেন, আপনি সত্য কথা বলেন, আপনি আমানত পরিশোধ করে দেন, অসহায় লোকদের বোঝা বহন করেন। ইসলামের প্রাথমিক দিনগুলোতে যখন মক্কার সম্মিলিত কাফের শক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চড়াও হলো, তখন বিবি খাদিজা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকুণ্ঠ সমর্থন দিয়ে ও সহযোগিতাই করেননি, বরং সব বিপদ আপদ থেকে আগলে রেখেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু পারিবারিক জীবনের অর্ধাঙ্গিনীই নন, বরং তিনি তার নবুয়তি জিন্দেগিরও অর্ধাঙ্গিনী। তিনি তার নবুয়তের প্রথম সত্যায়নকারী, পৃথিবীর নারী পুরুষের মধ্যে প্রথম মুমিন মর্যাদার অধিকারী। তবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিশ্বাসের সর্বোচ্চ স্বীকৃতি পান আল্লাহ তাআলার কাছ থেকে, আর তা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। এক সন্ধ্যায় তিনি যখন পর্বত গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন, তখন জিবরাইল উপস্থিত হন এবং খাদিজার কাছে আল্লাহর তরফ থেকে শুভেচ্ছা ও শান্তির বার্তা পৌঁছান। তাকে এই সুসংবাদ দেওয়া হয় যে আল্লাহ তার জন্য বেহেশত এক মুক্তার প্রাসাদ তৈরি করেছেন, যাতে কোনো কোলাহল, অবসাদ এবং যন্ত্রণা নেই। বিবাহিত জীবনে রাসূলের প্রতি তার আকর্ষণ এবং ভালোবাসা ছিল সত্যি চোখে পড়ার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাত্র 25 বছর বয়স্ক একজন যুবক। সেই বয়সে বিবি খাদিজাকে বিয়ে করেন। অতঃপর খাদিজা প্রায় 65 বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিয়ে করেননি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে তরুণ, উজ্জ্বল এবং কর্মক্ষম সময়টি খাদিজার সাথে সংসার জীবন ব্যয় করেছেন। এতে বোঝা যায় তাদের বিবাহিত জীবন কত মধুর এবং সুখের ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই আল্লাহর চোখে সফল নারীর উদাহরণ দিতে গিয়ে বিবি আসিয়া, বিবি মারিয়ামের সঙ্গে বিবি খাদিজার নাম বলতেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু পরবর্তী জীবনেও রাসূলের কথা বারবার স্মরণ করতেন। তার আত্মীয় বন্ধুদের উপহার পাঠাতেন। খাদিজা গোশত খেতে পছন্দ করতেন, যদিও খুব কম সুযোগ হতো, কিন্তু কখনো হঠাৎ করে কোনো উট, দুম্বা কিংবা খাসির গোশতের ব্যবস্থা হতো, তিনি তৃপ্তি সহকারে খেতেন। ওনার মৃত্যুর পর যখনই কোনো গোশত হাদিয়া পেতেন কিংবা কোনোদিন হঠাৎ কোনো পশু জবাই হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব যত্নে এক ভাগ মাংস সরিয়ে রাখতেন। সেটা একটা পোটলায় ভরে মদিনার রাস্তায় চোখ মুছতে মুছতে হাঁটতেন। প্রিয়তমা খাদিজার কোনো পুরনো বান্ধবীর দেখা পান কিনা, কোনো বান্ধবীকে দেখলে তিনি পোটলাটা তাকে দিতেন। বিবি খাদিজার প্রতি রাসূলের অনুভূতি দেখে একবার বিবি আয়েশা তার পরলোকগত সতীনের প্রতি অনেকটা ঈর্ষা অনুভব করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা সবার আগে ইসলাম গ্রহণ করে। যখন কেউ ইসলাম গ্রহণ করেনি, সে আমাকে বিশ্বাস করেছিল। যখন অন্যরা অবিশ্বাস করত, যখন সবাই আমার উপরে সমর্থন তুলে নেয়, তখন সে তার সব সম্পদ আমাকে দিয়ে দেয় এবং আমার সব সন্তান তার গর্ভে জন্ম নেয়। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব স্ত্রীর ওপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্রেষ্ঠত্বের ব্যাখ্যা দেন। সুপ্রিয় দর্শক, এর সাথেই শেষ হচ্ছে এখনকার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করুন।